এদিকে কাছে আয়, কাছে আয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গৃহপ্রবেশের নিমন্ত্রণ আমাদের। সকালবেলা উঠে এক্সারসাইজ করে স্নান টান করে নিয়ে এখন বাজে 11:25, 20-25 মধ্যে, মানে আমার এই ঘড়িটা মনে হয় স্লো, 11:25 বাজে। তো 12:10 কি 15-র মধ্যে আমরা বেরোবো, তার জন্য রেডি হব। তো মাত্র স্নান টান করে এসেছি, চুল টুল ভেজা। আর গিফট বললো, মানে যার বাড়িতে গৃহপ্রবেশ, সেই গিফটটা বললো আজকে নিয়ে না যেতে। আমি বললাম না একটা ইলেকট্রিক কেটল কিনেছি, তো ইলেকট্রিক কেটলটা মানে যে যা গিফট নেবে তাদের সবাইকে তনুশ্রী বলে দিয়েছে যে গিফট এখন দিও না, কারণ ওই বাড়িতে আমরা জাস্ট গৃহপ্রবেশ করে 3 দিন থাকবো, দেন আবার আমরা এখানেই চলে আসবো। ওখানে ইন্টেরিয়ারের কাজ কমপ্লিট হবে, তারপরে কমাস পর আমরা পার্মানেন্টলি ওখানে শিফট করবো। তো ওখানে যদি গিয়ে সবাই গিফট দেয়, আবার সেগুলোকে বই বই এখানেই নিয়ে আসা। তাই জন্য তনুশ্রী বললো যে আমাদের গিফটটা তোমরা এখন রেখে দাও, আজকে নিয়ে যেতে হবে না। আমি বাড়ি আসার পর 3 দিন পর যখন বাড়ি আসবো, বাড়ি আসার পর তোমরা আমাকে তখন দিও। তখন তারপর যখন এখান থেকে কমপ্লিটলি ওখানে শিফট করবো, সব আমরা এখান থেকে নিয়ে চলে যাবো। তো আজকে আমরা কেউই গিফট নিয়ে যাব না, সবগুলো কেনা আছে। তনুশ্রী 3 দিন পরে যখন বাড়ি ফিরবে তখন তনুশ্রীর ঘরে গিয়ে দিয়ে আসবো গিফটটা। আজকে আমাদের ফুল ফ্যামিলির নিমন্ত্রণ ছিল, মানে আমার মামুনির বাবাইয়ের, আমার মা বাবার, সবার নিমন্ত্রণ ছিল। আমার বাবার তো অফিস আজকে শুক্রবার, যাবে না, তাই জন্য মা যাবে, আর মামুনি বললো যাবে না। বাবাই তো এমনিও যেত না, মানে এই বাড়ির বাবাই আর কি, এমনিও যেত না, কারণ গ্লু আছে, ওকে দেখতে হবে। তা মামুনি আর আমারই যাওয়ার কথা ছিল, বাট মামুনি বললো যাবে না। পরে বললো যে কখনো গিয়ে দেখা করে আসবে, আজকে যাবে না। তো আজকে আমি একাই যাবো। তো যাকে আমার কাছে এখন খুব বেশি সময় নেই, আমাকে রেডি হতে হবে। হ্যাঁ, আজকে সকালবেলা অ্যাজ আ ব্রেকফাস্ট আমি একটা জাস্ট শসা খেয়েছি, আর তার আগে ফ্যাট কাটার ড্রিঙ্কটা খেয়েছি। তো আজকে আমি ভাবছি একটা শাড়ি পরবো, বাট ওটার সাথে না ব্লাউজটা অতটা ভালো যাচ্ছে না। আমি গোনা শো ইউ, দাঁড়াও। এই শাড়িটা পরবো আমি, এই শাড়িটা রাস্ট কালার, আর এই শাড়িটা খুব কমন শাড়ি। এই শাড়িটা আমি কিনেছিলাম আমার বিয়ের টাইমে, এই আজকে প্রথম পরবো। বললাম না আমার অনেক শাড়ি আছে, এখনো সেটার কিছু ভাঙাই হয়নি। এটা আর এটার সাথে ঘিচা হচ্ছে, আঁচলটা হচ্ছে পুরো ঘিচা, ঠিক আছে। তো এটা পরবো, এটার সাথেই আমি এর মানে ব্লাউজ পিসটা দিয়েই ব্লাউজ বানিয়েছি। বাট ব্লাউজ পিসটা দিয়ে ব্লাউজটা, এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসের ব্লাউজ, বাট এটা দিয়ে না পরলে খুব বেশি ম্যাটা ম্যাটা লাগছে, মানে ভাল লাগছে না, মানে অত বেশি খুলছে না ব্যাপারটা। তো আমি ভাবছি আমার একটা ডিজাইনার ব্লাউজ আছে জামদানি টাইপসের, গ্রিন কালারের, সেজ গ্রিন কালারের, ওটা দিয়ে এটাকে পরলে আই গেস ভাল লাগবে। তো চলো একবার পরে নি, পরে তোমাদের সাথে মিট করছি আবার। হ্যাঁ, আজকে যাচ্ছি, শাড়ি পরেছি, তুমি বলেছে সুন্দর করে হাঁটতে হবে, তো ফিরে গেছি। ভিডিও কলিং করতে পারো, 1 মিনিট ভিডিও কলিং করতে পারো, তাহলে দেখতে পেতে পারো। হ্যাঁ, হ্যালো, দাঁড়া, শাড়ি পরেছি তো। হ্যাঁ, তুমি এসব করছো, মানতেই পারছি না আমি। এখনো কোট করছো?
কালকে রাতে কটায় ঘুমিয়েছো? কালকে ঘুমিয়ে গেছিলাম রাত্রি, কালকে 10:30 না 11, 11:30 সময় ঘুমিয়ে গেছি। উঠেছি 4টে বাজে থেকে 4টে ঘুমালাম। এই সময় উঠি তো ফোন করলাম, কোচিংটা ফোন দেখলাম, তোমার বাকি সেটা প্ল্যান হবে। ও বাবা, ভালো লাগছে তো আমাকে? খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। থ্যাংক ইউ। গুড মর্নিং। ওকে, তুই পরে ফোন করো। ঠিক আছে, পরে ফোন করো, বাই। ওই টাটা টাটা। আচ্ছা, এখানে একটা পিন করতে হবে, পিন করা নেই, পিনটা করতে হবে। আর তো ব্লাউজটা প্রচন্ড ঢিলা, এই দেখো ব্লাউজটা দেখেছো কতটা ঢিলা, মানে ঢিলা। এখানে এই ব্লাউজগুলোতে আমি এবার সেফটি পিন মারতে চাই না, ডিজাইনার ব্লাউজ তো সেফটি পিন মারলে বাজে হয়ে যাবে। তার থেকে আঁচলটাই ভালো করে, মানে ভালো করে টাইট করে মাকে বলবো গিয়ে। মা ফোন করছে, দাঁড়াও বেরিয়ে যাই। হ্যাঁ, আমার আর ঠিক আছে, বেরোই আমি। ঠিক আছে, তোমার সাথে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। চলো, এটা নিয়ে যাবে না? চলো আসো। দাদা এসে গেছে, এই যে ব্যাগটার মধ্যে রাখো। আমার ফোনটা নেব। ঠিক আছে, চলো। দাদা দাদা, এই না 1000 টাকা নাও। বাবা বাবা বলছি আমার দরজা, বাবা ঘরটা একবার খুলবে? আমার জুতোটা নিয়ে আসো না গো, ভালো আমার নীল রঙের কিটো। গাড়ির ছবি এখানে, ছবিও তুললো। হ্যাঁ, চল আমাদের দুজনের ছবি তো। ভিডিও হচ্ছে, ছবি না ভিডিও? আমার ব্যাগটা তো মুখে পড়ে গেল। ঠিক আছে, এই তুলেছিস তো, ভালো করে তুলবি, তোর করে তুলবি। রোদের মধ্যে সানগ্লাস পরবে না, তুই কি বর্ষাকালে পরবে? চল চল ছুটে আয়। জানো আজকে কতদিন পরে আমি শাড়ি পরলাম, আর কিছুদিন আগে অবধিও শাড়ি পরলে না এত দম বন্ধ লাগতো, কারণ ব্লাউজগুলো প্রচণ্ড চাপা, মানে টাইট টাইট হতো। তো এখন ব্লাউজগুলো এত ঢিলা হয় আর শাড়ি পরে ততটাই কমফোর্টেবল লাগে। এনিওয়েজ চলো বেরিয়ে যাই, নাহলে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। সকাল এত ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু তার মধ্যে মারা গেছিল কল্যাণী, আমার এক মাস্তুতো দিদির বাড়ি। সেখান থেকে আম নিয়ে এসছে, আর সিটগুলোতে দেখো কাদা কাদা করে রেখেছে। কি বলবো এটা, দাদা দেখাচ্ছি, হাতে কাটা। এই দেখ, খুব সুন্দর শাড়িটা গো। দিদাকে কে দিয়েছিল শাড়িটা? এটা পাঁচদিয়া থেকে, খুব সুন্দর, পাঁচদিয়া থেকে দিয়েছে। খুব সুন্দর শাড়িটা গো। দিদা আমাকে এটা পরে নরম করে দিতে বলেছে। না বলবে আর দেবো না, বলছে তুই এটা পরে নরম করে দে। আমি ঠিক আছে, নরম করে দেবো। খুব সুন্দর করে, মানে খুব কন্ট্রাস্ট ভালো করে ব্লাউজটা পরেছো। কারণ এখানে দেখো এটা রানী রানী কালার, কিন্তু তুমি এটা পার্পল কালার ব্লাউজ পরেছো। খুব সুন্দর পরেছি, ডিপ কালার পরেছি, ওই জন্য খুব সুন্দর লাগছে। এই শাড়িটা ফেরত পাবে না, দিদাকে বলে দিও। হ্যাঁ, এই শাড়িটা এবার আমার কাছে আসবে, আমি পরবো। পরবি, খুব সুন্দর শাড়িটা ভীষণ। আর আমার তো এরকম লাইট কালারের শাড়ি খুব ভালো লাগে। হ্যাঁ, ওইগুলোই পরবো আমি। এই আমি পরছিলাম আর তোর কথাই ভাবছিলাম। এই শাড়িগুলো আমার খুব পছন্দের। মানে এটা তোর পছন্দের শাড়ি। দিদি কি পরে গেছে আজকে? দিদিও শাড়ি পরে গেছে। কি কালার? সিল্কটা। আচ্ছা আচ্ছা, বটল গ্রিন। বুঝতে পেরেছি, সুন্দর লাগছে। আজকে যাদের বাড়ি গৃহপ্রবেশ
তাদের কথা একটু বলি, কতটা কষ্ট করে আজকের ফ্ল্যাটটা তারা কিনতে পেরেছে। ওদের বিয়ের বয়স প্রায় 10.5 বছর। তো বিয়ের পর থেকেই বিভিন্ন জায়গায় ওরা ভাড়া থেকেছে। আমাদের সোসাইটিতেও ওরা টেনেন্ট হিসাবেই থাকতো। তনুশ্রীদির মুখেই শোনা কথা যে টেনেন্ট হিসাবে কোথাও কোনো পাড়ায় বা কোনো সোসাইটিতে থাকলে কিছু কিছু মানুষ আছে যারা টেনেন্টদের অত বেশি সম্মানের চোখে দেখেন না। ওদের 10.5 বছরের বিবাহিত জীবনে 5 বছরের একটা ছোট্ট পুচকি মেয়ে আছে, দেখাবো তোমাদের। তো এই ছোট্ট পুচকিটা হবার পর তনুশ্রী ঠিক করেছিল যে এবার আর নয়, এবার আমরা মানে স্থায়ীভাবে মাথা গোজার কোনো একটা জায়গা কিনবো। তো সেই সময় ওরা এই ফ্ল্যাটটা বুক করে। কিন্তু ফ্ল্যাটটা বুক করলে সঙ্গে সঙ্গে তো হ্যান্ড ওভার পাওয়া যায় না, তার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়, রাদার বলা যায় বেশ কিছু বছর। তো সেই বেশ কিছু বছর অপেক্ষা করার পর এই মুহূর্তে ওরা এই ফ্ল্যাটটা হ্যান্ড ওভার পেয়েছে। আমার একটা জিনিস ভেবে খুব ভালো লাগে যে আগেকার দিনে কি হতো, মানুষ চাকরির শেষে একটা ভালো বাড়ি কিনে করে থাকতো, আর এখনকার দিনের ছেলেরা কি সুন্দর মানে মাঝ বয়সেই একটা বাড়ি কিনে সুন্দর করে সেটাকে ভোগ করে সারা জীবন যেতে পারে। ইনস্টাগ্রামে বলো, ফেসবুকে বলো, যখনই কেউ গৃহপ্রবেশ করার ভিডিও দেয় দেখি, সেগুলো দেখে আমার এত ভালো লাগে। আমার মনে হয় যে তারা সত্যি সুখে থাকুক, কারণ একটা বাড়ি কিনতে প্রচুর পরিমাণে কালঘাম ছোটাতে হয়। তো সহজে একটা মাথা গোজার ঠাই কিন্তু কেনা যায় না, এটা এতটা সস্তা না। বাড়ির যে লোন সেটা, গাড়ির লোন, ওইখানকার মেনটেনেন্স ফি, তারপরে লাইটের বিল, সংসার খরচ, একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তার পড়ার একটা হিউজ খরচ, এই সবটা মিলে যে ছেলেটি আর মেয়েটি দুজনে মিলে একটা বাড়ি কিনছে তাদের উপর কিন্তু প্রচুর চাপ থাকে, কিন্তু তবুও তারা হাসি মুখে সবটাকে এগিয়ে নিয়ে চলে। এইটা আমার প্রচণ্ড ভালো লাগে এবং আমি মন থেকে তাদের প্রচুর পরিমাণে শুভেচ্ছা দিই যে তারা সত্যি যেন ভালো থাকে, তারা সত্যি যেন পুরোটা ভোগ করতে পারে। দেখো, কথা বলতে বলতে তনুশ্রীদির নতুন বাড়িতে চলেও এসেছি। ওরাও 10 তলায় ফ্ল্যাটটা কিনেছে, এক্ষুনি নেমে যাব, চলো ঢুকি। আগে গিয়েই দেখলাম একটা ঘরে সত্যনারায়ণ পুজো হচ্ছে, আর এই ঘরটায় হচ্ছে চণ্ডী পাঠ। এরকম সুন্দর গৃহপ্রবেশ আমি কোথাও দেখিনি যে একটা ঘরে কি সুন্দর চণ্ডী পাঠ হচ্ছে। আমি তো বসে বসে এই ঘরে সবটা শুনছিলাম, আর আরেকটা ঘরে মানে এই ঘরটাতে হচ্ছিল তোমার সত্যনারায়ণ পুজো। এই যে এত বড় একটা সিংহাসন দেখছো ঠাকুরের, এটা অনেক প্রতীক্ষার ফল তনুশ্রীদির। এতদিন যেহেতু বিভিন্ন জায়গায় ভাড়া থেকেছে, তাই ছোট্ট একটা সিংহাসনে অনেক ঠাকুর ছিল, আর তনুশ্রীদি প্রচুর ভক্তি ভরে পুজোও করতো। যাক, এতদিন পর ঠাকুররা বসার একটা সুন্দর জায়গা পাচ্ছে। এটা হচ্ছে তনুশ্রীদির সেই ছোট্ট পুচকিটা, ওর নাম তাথই। তনুশ্রীদির হাতে হাতে দিদি একটু পুজোর যোগাযন্ত্র করে দেবে বলে আজকে 10:30 নাগাদই দিদি চলে এসেছিল। ও তাই সকাল থেকে আছে, আমাদের সাথে আসেনি। ছোটাই, তাথই মানে ওই পুচকিটা সবাই মিলে বসে গেছে প্রথম ব্যাচে খেতে। ওরা উঠে গেলে ওদেরকে খাইয়ে দেয়, আমরা বসবো ওদের পরে। আমি দিদি আর দাদা ভাই বসে গেলাম। মা বললো অঞ্জলি দেবে, তারপরে খেতে বসবে। আমাকে একটু গ্রেভি দিও। হ্যাঁ, আলুর দম সাথে ছানার ডালনা ছিল আমাদের আজকে খাওয়া দাওয়া। ফ্রাইড রাইসের সাথে চাটনি, পাঁপড়, মিষ্টির ক্লিপিং আর তোলা হয়নি। দেখো, ফ্ল্যাটেরই এক ফালি বারান্দা দিয়ে কত এরোপ্লেনের ওঠানামা দেখছি। তনুশ্রী এখানে শিফট করার পর প্লেনের ওঠানামা দেখতে দেখতেই দিদির দিন কেটে যাবে। এত দুর্দান্ত পুজো হয়েছে, 4টের সময় পুজো শেষ হয়েছে, যজ্ঞ হয়েছে, যজ্ঞ টিপ পড়েছি, তাপ নিয়েছি। দিদি মাখছে এখন সিন্নি, ওটাই সবাইকে হাতে হাতে দিয়ে দেব। এই যে তনুশ্রী আর সৌর্যদা, কি ভালো মানুষ ওরা দুজন। তোমরা ওদেরকে না সামনে থেকে দেখলে বিশ্বাস করতে পারবে না, অমায়িক দুজন মানুষ। মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। প্লিজ তোমরাও ওদের একটু শুভেচ্ছা জানাও। অনেক কষ্টের পর আজকে একটা সুন্দর বাড়ির অধিকারী ওনারা দুজন হয়েছে। অনেক সুখে শান্তিতে একদম ভরপুরভাবে যাতে এই ফ্ল্যাট থেকে জীবনটা উপভোগ করতে পারে। সবাই টাটা। হ্যাঁ, টাটা। সাবধানে থাকবে। হ্যাঁ।
আমাদের ওখানে যাবে ও ট্রেনে এসে বলে আর যাবে না আমাদের কাছে যাবে কি যাবে আমাদের সাথে নিয়ে যাবো দাতুকে। এই শাড়িটা কি সুন্দর লাগছে। হ্যাঁ রে দেখ এই জায়গাটা কি গো, কিন্তু এই জায়গাটা একটু আলো দাও। এই সাগরিকাদি, শাড়িটা সুন্দর লাগছে শুনতে পাও না? না তুই শাড়ি বলেছিস, তাহলে কি বললাম? আমি শুনলাম কি সুন্দর লাগছে, শুধু শুনেছি। খুব সুন্দর লাগছে শাড়ি। দাঁড়া 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 এক সেকেন্ড, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। চলো এবার গাড়িতে উঠে পড়ি। এবার তনুশ্রীদির ভালো মানুষটা তোমরা শুধু দেখো। আমার বাবাই, তারপরে মামুনি বাবাই যায়নি বলে ওদের খাবারটা কিন্তু আমাকে হাতে করে দিয়েই দিয়েছে। পুরো টাকা বুকো কি করবে? উড়িয়ে দিচ্ছে নাকি? ওই দেখো দাঁড়াও দাঁড়াও করছে কাকে দাঁড় করাচ্ছে? ওই গাড়িকে আমাদের পাস করাবে বলে? আর আমি চলে যাব, তুমি যাও। তুমি দেখো গো, অটো আসছে দেখো তুমি তুমি যাও।